হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে যেটা বানিয়ে নিয়েছি সেটা হলো মুগ ডাল করেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর তার সঙ্গে ডালের সঙ্গে মুখে দিয়ে খাবার জন্য রয়েছে ঝুরি আলু ভাজা। তাই সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো এখানে মুগ ডালটা করার জন্য আমি প্রথমে মুগ ডালটাকে কালি কড়াইয়ের মধ্যে একটু ভালোভাবে সুন্দর করে ভেজে তুলে রাখবো। আর তারপরে আমি কড়াইয়ে জল দিয়ে, জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে এই যে এইভাবে ফুটিয়ে নেব। এবার আধ ফোটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর লবণ। ডালটা কিন্তু মোটামুটি ফোটানো যতটুকু ফোটার ততটুকু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এটাকে একটা পাত্রের মধ্যে এখন আমি ঢেলে নেব। তো ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি এখন ঢেলে নেব। তারপর কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে দিলাম গ্যাসে। এবার তেল দিয়ে এবার মাছের মাথাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছিলাম। তা কড়াইয়ে তেল গরম করে আমি মাছের মাথাগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মাছের মাথাগুলো, এখানে কিন্তু এটা রুই মাছের মাথা আছে, মাছের মাথাগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো এই যে মাছের মাথাটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তা এখন এই মাথাগুলোকে আমি একটু একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এগুলোকে এখন এই মাথাগুলোকে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি তার মধ্যে দিয়ে রাখবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এদিকে কড়াইয়ে আমি তেলটা আবারও গরম করে নিলাম। নিয়ে এর মধ্যে এখন ফোড়নের জন্য দেবো যেটা ডালটা, ফোড়নের জন্য যেটা দেবো সেটা হলো জিরে, আর দেবো হচ্ছে তেজপাতা, আর দিলাম শুকনো লঙ্কা। তো এবার এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটাকে এর মধ্যে তারপরে মশলাটা দিয়ে কষাবো। আচ্ছা, এবার ফোড়নটা আগে একটু ভাজা হতে দিতে সময় দিতে হবে। তো ফোড়নটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন একটা মশলা আমি এখানে দেব, সেটা হলো জিরে, আদা আর একটা পেঁয়াজ আমি একবারে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। যেহেতু ডালটার মধ্যে মাছের মাথা আছে সেই কারণে একটু পেঁয়াজ আমি এখানে দিলাম। অনেকে দু এক কোয়া রসুন দেয়, কিন্তু আমি এখানে কোনো রসুন দিইনি, আমি শুধু পেঁয়াজটাই দিয়েছি। আর দিয়ে দিলাম তার মধ্যে হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালার আসার জন্য আমি একটু দিয়ে দিলাম। তো দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন। তো এই যে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে যে ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মাছের মাথা দিয়ে রেখেছিলাম যার মধ্যে, সেই ডালটাকে এর মধ্যে এখন আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। এই যে লঙ্কার গুঁড়ো দেওয়াটাতে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে। যে কোনো খাবার জিনিসই আগে দেখতে একটু ভালো হতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আর আমি একটু লঙ্কাটা গালিয়ে দিচ্ছিলাম, কারণ এই মাছের মাথা দিয়ে ডাল একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, কেমন শুক্তো শুক্তো হয় ব্যাপারটা, তাহলে সেই জন্য আমি কয়েকটা লঙ্কাকে একটু গালিয়ে দিলাম। তো এবার এই ডালটাকে একটু ফুটতে দিতে হবে। তা আমি দিয়ে দিলাম একটু চিনি, অল্প করেই দিলাম, খুব বেশি নয়, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। ডালটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এখানে। আর এখন এখানে আমি অ্যাড করছি একটু ভাজা মশলা, যার মধ্যে ছিল একটু জিরে। জিরেটাকে খালি কড়াইয়ে ভেজে আমি গুঁড়ি করে রেখে দিই, যে তরকারিতে লাগে সেটা তখন আমি দিয়ে দিই। তো এখানে জিরে ভাজাটা আমি দিয়ে দিলাম। এবার সবশেষে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। তবে ঘিটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাবো না।
তো এবার এই ডালটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। ডাল কিন্তু রেডি। তা এদিকে আবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এই যে আলু ভাজাটা করার জন্য, ঝুরি আলু ভাজা যেটা। আলুটাকে ধুয়ে আমি ওই ঘষনিতে ঘষে এরকম ঝিরিঝিরি করে কেটে এক বাটি ভর্তি জল দিয়ে তার মধ্যে এই আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে 1 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। আচ্ছা, তাতে কি হয় যে আলুর যে রসটা সেটা বেরিয়ে যায়, আর তাহলে আলু ভাজাটা খুব মুচমুচে হয়। তারপরে সেই জল থেকে তুলে ছেবে আমি রেখে দিয়েছিলাম। তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে এইভাবে আমি ভেজে নেব। তাহলে কিন্তু এই আলু ভাজাটা একদম মুচমুচে হবে, কোনো রকম নরম হবে না আলু ভাজাটা। আর এই মুচমুচেটা কিন্তু অনেকক্ষণ সময় ধরেই থাকবে। তো এই যে আমি একদম মুচমুচে করে আলু ভাজাটা করে তুলে নিলাম। সঙ্গে আমি 2টো শুকনো লঙ্কাও ভেজে নেব। তা এই ডাল আর আলু ভাজা রেডি। এই ডালের সঙ্গে মুখে দিয়ে খাওয়ার জন্য রয়েছে আলু ভাজা। তা যাই হোক ফ্রেন্ডস, আমি তো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু ভাজা কীভাবে করলাম তোমরা দেখলে। তা মাছের মাথা দিয়ে মুগ ডালটা যদি তোমরা অন্য কোনোভাবে করে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তাহলে আমি এরপর থেকে সেভাবেই 2-1 বার চেষ্টা করে দেখব। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা তোমাদের সবাইকে।